গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাচ্ছি। আর কালকে দেখেছিলে তো এগ রোল বানিয়েছিলাম, বাবায়ের সেটা খুব পছন্দ হয়েছে। আজকেও বলছে সকালবেলা থেকে উঠেই যে আজকেও কিন্তু মা বানিয়ে দেবে। বাবাই বলো তো কেমন, যেটা ওর মুখে ভালো লাগবে সেটা প্রত্যেক দিন ওর খাওয়া চাই। মানে কদিন হয়েছিল ইপি নুডলস, তারপরে হলো পাস্তা, তারপরে এখন হয়েছে গোলা রুটি, মাঝখানে ফেনা ভাত পছন্দের হয়েছিল। এরকম মানে যেটা খেতে খেতে তিতিবিরক্ত হয়ে যাবে, মুখে অরুচি হয়ে যাবে, যতক্ষণ না হবে ততক্ষণ সেই জিনিসটা খাওয়া চাই। আমি বললাম না, প্রত্যেক দিন কিন্তু ময়দা খাওয়া ভালো না, এই আজকেই লাস্ট, এই 3 দিন বানিয়েছি পরপর, কালকের থেকে কিন্তু অন্য কিছু খাবি, হয় হরলিক্স খাবি নইলে অন্য কিছু খাবি, আমি কিন্তু আর বানাবো না। তা বলছে ঠিক আছে তুমি আজকে তো বানিয়ে দাও, তাই ওকে একটা রোল বানিয়ে দিলাম। আর আমি তো সকালবেলা ওই ঝাল ঝাল জিনিস ওইসব ভালো লাগে না, আমার জন্য একটা এমনি সিম্পল এই যে পরোটার মতন করে গোলা রুটি করে নিয়েছি আর 1 কাপ চা। এটাই আমার ব্রেকফাস্ট হয়ে গেল। আর তোমাদের দাদাভাই উঠে বেরিয়েছে, বাজার করতে গেছে। আর ও তো এইসব খায় না, তোমাদের তো আগেই বলেছি, ও ভাত ছাড়া কোনো কিছু পছন্দ করে না, রুটি লুচি পরোটা কিছুই পছন্দ করে না। হ্যাঁ, কোনো কোনো দিন যদি খুব হয়, মানে বাইরে হয়তো কোথাও গেল, ভাত খাওয়ার অপশান নেই সকালবেলা, তখন হয়তো দোকান থেকে কিনে লুচি খেলো, তাছাড়া বাড়িতে খেতে চায় না। আজকে আবার সকালবেলা কারেন্ট গিয়েছে, আর আমি এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম। সকাল সকাল আজকে ভাত বানালাম। এই কদিন ধরে তো শীতকালে সবার লাস্টে করেই ভাত বানাচ্ছি, তাহলে দুপুরবেলাটা ভাতটা গরম থাকে, খাওয়া যায় গরম ভাত। তো তোমার দাদাভাই আজকে বললো ভাত খাবে, কালকে ওই বাড়ি থেকে মাংস পাঠিয়েছিল, সেই মাংস রয়েছে 2 পিস মতন, তাই বললো ভাত বসাও, তাহলে গরম ভাত মাংস দিয়ে খাবো আজকে। তাই ওই বাড়ি খেতে যাবে না, ওনার তো সকালবেলা ওই গোলা রুটি ফুটি সব খায় না, ওই আমি চা দিয়ে খাচ্ছিলাম তার থেকে 1 কামড় খেয়েছে, তাও অনেকবার সাদার করে, তাই বাজার করে এনে দিয়েছে। এই যে এখানে দেখো টেবিলে রাখা রয়েছে, মাছ বাজার এনেছে। এখন এটাকে নিয়ে যে ওখানে গিয়ে রাখবো, ওখানে কোনো একটু জায়গা নেই, মানে রান্নাঘরের অবস্থাটা খারাপ হয়ে রয়েছে, রান্নাঘর এখনও গোছানো হয়নি, কারেন্টটাও আবার অন্ধকার অন্ধকার লাগছে কেমন দেখতে। তো এখানে এই কড়াইতে রান্না করব, এগুলো এই পাশে রেখেছি, ওখানে মাছ রয়েছে, কালকের একটু ডাল রয়েছে, স্যালাড কেটে রাখলাম, এখানে একটু যে শশাটা আর কি কেটে রেখেছি সকালে, আবার যে রোলটা বানালাম তার থেকেই একটু শশা ছিল। আর এই হচ্ছে বেসিনের অবস্থা। এখন এগুলো সব নামাবো, এই জায়গাটা ক্লিয়ার করবো, নোংরাগুলো ডাস্টবিনে ফেলতে হবে, রেখে দেবো, তোমাদের দাদাভাই এসে ফেলে দেবে। তো এই জায়গাটা ক্লিয়ার করি, তারপরে এই টেবিলের মাছটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে মাছ বাছাবাছি ধোয়াধুয়ি তরকারি কাটাকুটি করতে হবে। তার আগে করতে হবে এই যে বিছানা তোলা, ঘরের বিছানা তোলা হয়নি। আর এই ঘরে বিছানার উপরে 3-4 দিনের জামা কাপড় জমছে, তো জমছে, আজকেও যেগুলো মেলেছি সেগুলোও এসে জমবে, সেগুলো ভাঁজ করতে হবে দুপুরের মধ্যে। আর হয়তো পারবো না, দেখি সন্ধেবেলা হয়তো করতে পারি। বাইরেও মেলা রয়েছে, যে কালকে কম্বল কেচেছিলাম সেইগুলো, জামা কাপড় কেচেছিলাম, জিন্সের প্যান্ট ট্যান্ট কেচেছিলাম, সেসব রয়েছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড বাইরে, ওই যে সব মেলা রয়েছে, শুকিয়ে যাবে এখনই, তারপরে একবারে সব গোছাবো। এখন ভাত হতে থাক, আমি এই বিছনাটা তুলে নিয়ে আগে। এই যে এই ঘরে বিছনাটা তুলে নিলাম, এই ঘরে এইগুলো সব ছিল, এই বোতলটা খালি বোতল ছিল, এই ঘরের ওই ঘরের কম্বলটা এই ঘরে ছিল, এগুলো নিয়ে যাচ্ছি, ওই ঘরে এগুলো ভাঁজ করে রাখি। বোতলটা নিয়ে চলে আসলাম, আর বোতল দুটো রেখে আসি। আজকে না আমার সকাল থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, জানলা খোলা খোলা ছিল না যদিও, তাও হাওয়া হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, ওই জন্য চাদরটা জড়িয়ে রেখেছি। চাদর জড়িয়ে কাজ করা যায় না, অসুবিধা হয়। সবাইকে সকালবেলা পড়াতে এসেছিলো, পড়ানো হয়ে গেলে খেলো, খেয়ে একটুখানি ব্যাডমিন্টন খেললো উঠোনে। এখন কক কিনতে গেছে, ওর ককটা হারিয়ে গেছে, অনেক দিনই হলো, এতদিন বন্ধুর কক নিয়ে খেলছিল, যার কক নিয়ে খেলছিল সে আবার মামার বাড়ি গেল, তাই ওর মানে কক নেই, ব্যাডমিন্টন খেলবে কি দিয়ে, তাই কিনতে গেল, টাকা দিলাম, দোকানে গেল কিনতে। চাদর পরে কাজ করা যাবে না, এখন রান্নাঘরে যাবো তো, এই ঠোকাটা জল টল লাগবে। এই বিছানাটা ঝেড়ে দিলাম, জামা কাপড়গুলো গোছানো হলো না, থাক ওখানে সাইডে সাইডে ঝেড়ে দিলাম। এই ভাতের ফ্যান পড়ছে।
এবার যাবো রান্নাঘরে, রান্নাঘরটা গোছাবো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এখন ভাত হয়ে গেছে, এই যে ভাত নামিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই ভাত খেয়ে বেরোলো। আর আমি এদিকে তরকারি কী রান্না করবো সেগুলো ফ্রিজ থেকে বের করলাম। এই চিচিঙ্গাটা প্রায় 1 সপ্তাহ আগের, এই দুটো চিচিঙ্গা ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে খাবো, তাই রেখে দিয়েছিলাম। কিন্তু চিংড়ি মাছ দিয়ে তো ওই দিন মোচা খেয়ে নিলাম, আর আনাও হয়নি চিংড়ি মাছ। তো এখন মনে পড়লো, আজকে ভেবেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা করবো, কিন্তু পেঁয়াজ কলিটা বের করতে গিয়েই চিচিঙ্গাটা দেখতে পেলাম। তাই ভাবলাম না, 1 সপ্তাহ আগেরটা, এটা পচে পচে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কী অবস্থা হচ্ছে, এটাকেই ভেজে ফেলি আজকে। আর পেঁয়াজ করলে অন্যদিন খাওয়া যাবে। আর মাছ এনেছে, এই যে দেখো, না আমাদের জন্য এনেছে তেলাপিয়া মাছ, ধুয়ে নিলাম, লবণ হলুদটা মাখাচ্ছি। আর বাবার জন্য এনেছে পাবদা মাছ। আমার সুপুত্র এই মাছ ছাড়া তো আর কোনো মাছ খায় না, ওই জন্য ওর জন্য 3 পিস আনা হয়েছে। এটা ওর আজকে দুপুর দিয়ে কাল রাত দিয়ে একটা একটা করে তো খাবে ও, কালকে দুপুর অবধি হয়ে যাবে। ওর জন্য রেখে দেবো 1 পিস মাছ, তাহলে কালকেও যদি আমরা কোনো মাছ খাই বা সবজিপাতিও যদি খাই, ও তো খেতে চায় না, তাহলে এটা দিয়ে ওর হয়ে যাবে। কালকের একটুখানি ডাল আছে, মুগের ডাল। আর আজকে এই তেলাপিয়া মাছটা করব হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ঝোল। আর করব এই চিচিঙ্গা দিয়ে ভাজা, চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা। এইভাবে আজকের মেনু। আগে একদিনকে পুঁই মুচুরি দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, সেদিনকে এই বেগুনের হাফ দিয়েছিলাম, আর হাফটা ছিল, সেটা দিয়ে আজকে মাছটা রান্না করে ফেলবো। অতিরিক্ত বেগুন হোক বা আলু হোক, কোনোটাই বেশি ভালো লাগে না মাছে। পাতলা করে একটু আলু দেবো, একটা ছোট সাইজের আলু দেবো। আলু না দিলেও হয়, তোমাদের দাদাভাই তো অত খায় না আলু, আর বাবাইও খায় না। বাবাই তো এই মাছ খাবেই না, বাবাইটা তো শুধু পেঁয়াজ দিয়েই করে দেবো। কিন্তু আমার আবার একটু আলু বেগুন দিয়ে বেশ ভাল লাগে ঝোল। আবার ওই বাড়ি দিদিভাইদেরও তো দেবো ঝোল তরকারি, তো একটা আলু দিলে উঠে যাবে আমাদের দুবেলায়। আর এই যে চিচিঙ্গাটা কেটে নিচ্ছি, দেখছি যে না ভালোই আছে ভেতরটা। আমি ভাবছিলাম হয়তো গলে টলে গেছে কিনা, তা দেখলাম না, শীতকাল তো এখন ভালোই রয়েছে। যদি গরমকাল হতো তাহলে না এতদিন থাকতো না। 1 সপ্তাহ আগের সবজি এগুলো। আর আমার ফ্রিজটা ওই যে ভালোভাবে কাজ করছে না, জল হয়ে যাচ্ছে, বললাম না ইলাস্টিক মানে গার্ডারটা, দরজার গার্ডারটা ঢিলা হয়ে গেছে, ওই জন্য। এই যে এখন তরকারি কেটে গুছিয়ে নিলাম, চিচিঙ্গা কেটে নিয়েছি, আলু বেগুন কেটেছি, এখানে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা এই চিচিঙ্গা ভাজাতেও দেবো আর মাছেও দেবো। আর টমেটো কেটেছি। আর এই সর্ষের পেস্ট ফ্রিজে কড়াই ছিল। হ্যাঁ, ধনেপাতা। রান্না করতে গিয়ে দেখলাম ধনেপাতা নেই, তো 2টো মাছেই ধনেপাতা লাগবে। এখন শীতকাল না, এখন ধনেপাতার ফ্লেভার ছাড়া না মাছ রান্না ভাবাই যায় না, আর বেগুন আলু দিয়ে ঝোল করলে। তাই জন্য বাবাইকে আবার টাকা দিয়ে পাঠালাম দোকানে আনার জন্য। তো এটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফার্স্টে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চিচিঙ্গা সব একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভাজা ভাজা করছি। একটু জল বেরিয়েছে দেখলাম, ফ্রিজে ছিল তো, ফ্রিজের সবজিতে একটু জল থেকেই যায়। তো এই যে ভাজাটা বসিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে করবো, যাতে কচকচে ভাবটা তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়। দেখেছো তো এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল, ওই স্ট্যান্ডের উপরে রেখেছিলাম, তো যাই হোক ধরে নিয়েছি, অসুবিধা হয়নি। আর এখানে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি, রান্না করতে করতেই প্রত্যেক দিনের আমার এটা কাজ। তারপরে জলের বোতলে মানে ড্রামে দেখছি জল খালি হয়ে গেছে, এই বোতলটাই লাস্ট ভরলাম, আর ভরা গেল না। এখনও আর একটা বোতল রয়েছে খালি, কিন্তু সেটা আর ভরতে পারলাম না। তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়িতে আসলে বলবো জলের ড্রাম ঢেলে দিতে। আর ওদিকে চিচিঙ্গা ভাজাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে একটুখানি চিনি দেবো, মানে একদম সামান্য, যাতে তোমাদের দাদাভাই না বুঝতে পারে। ও আবার রান্নায় কোনো চিনি মিষ্টি এসব খেতে পছন্দ করে না, আর আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি মিষ্টি তরকারি হয়ও না। তবে ওই স্বাদের জন্য একটু যাতে নুন মিষ্টি ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে, ওই জন্য সামান্য একটুখানি চিনি দিই, না দিলেও হয়। তবে এই যে দেখো হয়েই এসছে প্রায়।
এই যে বাবাই ধনের পাতা এনে দিয়েছে, আর সব 10 টাকার নোটগুলো ছেঁড়া পচা এমন অবস্থা, 10 টাকার নোট চলছে না। এই নোটটা ফার্স্টে দিয়ে পাঠিয়েছিলাম, এই যে এখানে একটু দাগ লেগে রয়েছে, ওই জন্য চলেনি। আবার একটা নোট দিয়ে পাঠালাম, সেটাও দেখছি ছেঁড়া পচা। সকালবেলা বাবাকে কক কেনার জন্য টাকা দিয়েছিলাম 10 টাকা, তার মধ্যে 50 টাকা দিয়েছি, সেটাই ভাঙিয়ে বাবাই 40 টাকা নিয়ে এসছে। আমি বললাম যেই দোকান থেকে এনেছি সেই দোকানে যা, যদি না চলে গিয়ে ওখানে ফেরত দিয়ে বলবি তোমার দোকানে টাকা চলছে না। ওই কাকিমার দোকানে দেখো, মানে সবজি এনেছে যার দোকান থেকে, ধনের কথা এনেছে যার দোকান থেকে, বললাম যে গিয়ে বলবি ওই কাকিমা নিচ্ছে না, তুই পাল্টে দাও। তাই দিয়ে আবার পাঠালাম। এই দুটোও এরকম পচা নোট, 20 টাকার নোটটা তো ঠিক আছে, 10 টাকার এটাও চলছে না। দেখি তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, না চলে কী করবো। এই দেখতে গিয়ে আমার এই চিচিঙ্গা ভাজাটা ফুলে যাবে, মানে তলা লেগে গেছিলো, একটুখানি তলা লেগে গেছে। ঢাকনা দিলাম না, ঢাকনাটা খোলা থাক, রেখেই ভাজি। এখন এই যে চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে, একটু পোড়া পোড়া চিচিঙ্গা ভাজা আর কি করা যাবে। আর এখন পাবদা মাছটা ভাজতে বসিয়েছি, ঢাকনা এখন আগলা করাই যাবে না, ফুটে ফুটে একদম চোখ মুখ আমার কানা হয়ে যাবে। তাহলে ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। আগে পাবদা মাছটাই করে নিচ্ছি, কারণ ওটা ঝামেলা কম, জাস্ট ভাজা হবে, একটু সর্ষের পেস্ট দিয়ে ঝোল করে নামিয়ে নেব। আর এই মাছটা করতে একটু সময় লাগবে, কারণ এই আলু বেগুন ভাজতে হবে, মাছ ভাজতে হবে, অনেকগুলো মাছ রয়েছে, ওই জন্য এটা লাস্টে করবো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এই যে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এখানে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর আলু আর বেগুনটা একটু হালকা ভাজা ভাজা করছি। এত চিমনির আওয়াজ হয় না যে কথা বলা যায় না রান্না করার সময়, জানো তো। এবার একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ টমেটো লঙ্কাটা দিয়ে দেবো। এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর কড়াইতেই রেখে দিলাম, কারণ দুপুরবেলা যখন আবার খাবো তখন তো একটু গরম করে নিতে হবে। এখন তো শীতকাল, গরম ছাড়া খাবার খাওয়াই যায় না। আর মাসি তো বাসন মেজে চলে গেছে, এখন আর বাসন মাজবে না। আর এই হচ্ছে সব রান্নার লুক। এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। মাসি এসে ঘর মুছে বাসন মেজেও দিয়ে গেছে, 2টো বাজে। বাবাইকে খেতে দিয়ে দিলাম, বাবাই তো শুধু মাছ দিয়েই খাবে, আর কিচ্ছু খাবে না। তো খেয়ে নিই, তো আমি এখন যাবো স্নান করতে। তোমাদের দাদাভাইকেও ফোন করলাম, ও বললো আসবে এখনই। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলাও ঘুম থেকে উঠে চা করলাম, তার আগে সন্ধে দিয়েছি, চা করলাম, চা খেয়েছি। এখন এই দেখো, এই সন্ধ্যের থেকে আর ভিডিও করাই হয়নি, মানে সন্ধ্যে কি দুপুর থেকে আর ভিডিও করাই হয়নি। তো এই যে খালি চায়ের কাপ দেখেই বুঝতে পারছো, 2 কাপ চা বাবাই আর আমি খেয়েছি। তোমাদের দাদাভাই এখন বেরিয়ে গেল, ওর একটা নিমন্ত্রণ আছে, সেখানে গেল। রাত্রেবেলা ও খাবে না বাড়িতে, তো আমাদের তো কোনো প্রবলেম নেই, রান্না করাই আছে। আর এখন ওই ঘরে যাচ্ছি, বাবাই পড়তে বসে গেছে অলরেডি। আমি যাব লোটা কম্বল সব গোছাবো, মানে সেই কত জামা কাপড় যা, সেই জিন্সের প্যান্টটা শুকিয়ে গেছে, কালকে আবার একটু রোদে দেবো, ওই জন্য এখানে রেখেছি থাক। আর আজকে যেগুলো স্নান করেছি সেগুলো কিছুই শুকায়নি, আজকে কিছু কাছেই নি। কি পাগলে এত ফ্যানের স্পিডে ফ্যান চালিয়েছে, দেখো একটা চাদর গায়ে দিয়েছে, এদিকে খালি গা, হাফ প্যান্ট পরেছে, একটা চাদর গায়ে দিয়েছে, আবার একটা 2খানা কম্বল নিয়েছে। এই কম্বলটা ভেজা, এই কম্বলটা ভেজা, শুকায়নি পুরো। এই যে ওর গায়ের থেকে সরিয়ে কম্বলটাকে আমি এইদিকে ভাঁজ করে রাখলাম, পুরোটাই শুকিয়ে গেছে। নিচের দিকটাগুলো না ভেজা ভেজা ভাব, এইগুলো যেখানে এই যে ভাঁজ করে সেলাই করা, এই জায়গাগুলো ভেজা। তো এই সরালাম, ও পড়ুক। আর দেখো সারা খাট দেখতে পাচ্ছ খালি, এইখানটা দেখো, এই যে জানলার অবস্থাটা দেখো, পাহাড় হয়ে রয়েছে, পাহাড়। এই জামা কাপড়ের পাহাড়গুলোকে এখন আমার সমান করতে হবে, করে সব এই ওয়ার্ডরোবে শোকেসে ঢুকাতে হবে। চলো ও পড়ুক, আর আমি এই কাজগুলো করি। 3 দিনের জমানো জামা কাপড় 3 দিন ধরে গোছাচ্ছিলাম না, আলিশি করে করে আর হয়নি, আজকে কমপ্লিট করব।
বলে না আলসি করে করে কাজ হয়েই ওঠে না, আর যখন সেই কাজে হাত দেওয়া হয় তখন মনে হয় সব একেবারে কাজ করে নিই। আজকেও আমার ঠিক সেরকম অবস্থা হয়েছে। 3 দিন ধরে তো জমানো ছিল, এগুলো গোছাচ্ছিলাম না। এবার যখন সব একসাথে নিয়ে বসলাম, এর মধ্যে দেখলাম অনেক শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় সবই একসাথে রয়েছে। আর এই হট করে শীতটা এখন পড়লো তো, 15 দিনও হয়নি হয়তো এরকম শীত পড়েছে। তো আগের যেই হাফহাতা গেঞ্জি প্যান্টগুলো ছিল সেইগুলো ওয়ার্ড্রপে রয়েছে। তার মধ্যে এখন যেগুলো বের করেছি শীতের জামা প্যান্ট, সেগুলোও রাখা হচ্ছে, তো একদমই ধরছে না। ওয়ার্ড্রপের দরজা খুললেই সব একেবারে হুড়মুড়িয়ে গায়ে এসে পড়ছে। আর বাবা আর তোমাদের দাদা ভাই ওরা তো সব ঠেসে ঠেসে জামা কাপড়গুলোর ভেতরে রাখে গোটোগাটি করে। ওই জন্য না আমি ভাবছি আজকে ভালো করে গুছিয়ে দেবো ওয়ার্ড্রপটা। এই যে এখন সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, কত ছিল দেখো, সবার আলাদা আলাদা করে রাখলাম, আমার, তোমাদের দাদা ভাইয়ের, বাবায়ের, আর বিছানার চাদর টাদর, বালিশের কভার ফভার রয়েছে সেগুলো আলাদা রাখলাম। এবার চলো এগুলো আলমারিতে তুলি। এখন আমি এই যে এই শোকেস থেকে সব জামা কাপড় বের করলাম, এখানে মানে সব বের করে রেখেছি। বাবায়ের দিকে ওয়ার্ড্রপটা গোছালাম, এখন শীতকাল পড়ে গেছে তো গরমের জামাগুলো হাফ হাতা হাত কাটা যেগুলো ছিল সেগুলো সব সরিয়ে রেখে ফুল হাতা গেঞ্জি প্যান্ট সব কিছু রাখলাম। আর এখন এই তোমাদের দাদা ভাইয়ের এই তাকটা গোছাবো, এখানে সব বের করে নিয়েছি ফুল হাতা গেঞ্জি টেঞ্জিগুলো তোমাদের দাদা ভাইয়ের, এইগুলো সব ওই শোকেসে ছিল। এখন ওই শোকেসের থেকে ফুল হাতা গেঞ্জিগুলো সব এখানে রাখবো, আর এখান থেকে হাফ হাতা গেঞ্জিগুলো সব ওই শোকেসে তুলবো। এই খাটের পরে এখন ওই জামা কাপড়ের মেলা বসে রয়েছে, এখন সব ঠিক মতো গুছিয়ে নিই। এই দুটো তাক গোছানো হয়ে গেছে, আমার তাকটা আর বাবায়ের তাকটা, এখন শুধু ওপরের তাকটা বাকি। এদিকে বাবায়ের পড়াও মুখস্থ হয়ে গেছে, এখন ওকে ধরতে বলছে, এখন ধরবো। আর বাতিল করলাম, এগুলো সব বাতিল করলাম, এগুলো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট, এগুলো আর পরবে না, বাতিল। বাবায়ের এইগুলো, এই যে এগুলো সব বাতিল করলাম। এখানে একটা রং ওঠা গেঞ্জি রেখেছি, এটা ঘর মোছার কাজে লাগতে পারে ওই জন্য রেখেছি, মোছামুছি জিনিসপত্র মোছা, ঘর মোছা এসবে লাগবে। এত জামা প্যান্ট, আর বলে কি জামা প্যান্ট নেই আমার, এত মানে আমি রাখার জায়গা পাচ্ছি না। আর এরা নাকি বলে আমার জামা প্যান্ট নেই। কার জামা প্যান্ট তুই বেশি বাবাই দেখ, ওই আলমারি দিয়ে আগে আমার একটা সময় ছিল আমার শাড়ি রাখছে, দেখ কত জামা কাপড় তুই দেখ, বাপরে বাপ এতগুলো ছিল। আর বলে নাকি জামা কাপড় আমার নেই, কিনতে হবে। এই দেখ কতগুলো ফুল প্যান্ট, তুই দেখ একবার ফুল প্যান্ট দেখ কত। এখানে আমি জামা কাপড় গোছাচ্ছি আর বাবার সাথে ওর বাবার কমপ্লেন করছি যে ও বলে যে আমার জামা প্যান্ট নেই, কিনতে হবে, প্যান্ট নেই, মানে শীত পড়লেই শীতের নাকি গেঞ্জি প্যান্ট কিনতে হবে। এদিকে পুরো ভর্তি ভর্তি জামা প্যান্ট রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে, পরে না, মানে তলার দিকে চলে গেছে, ওপরের দিকে যেই কটা গেঞ্জি প্যান্ট থাকে সেগুলোই বারবার বারবার করে পরতে থাকে, আর এই নিচেরগুলো এগুলো পরতেই মানে পরেই না, আর বলে কি নেই, আমার কিছু নেই। এদিকে শোকেস দিয়ে, আলমারি দিয়ে, ওয়ার্ড্রপ দিয়ে ওরই জামা কাপড় ভর্তি। এই যে পুরোপুরি গুছিয়ে নিলাম, এখানে সব দেখতে পাচ্ছ ফুল প্যান্ট আর ফুল গেঞ্জি, আর কোনো কিছু হাফ হাফ কোনো কিছু রাখিনি। এই 3টে থাকি গোছানো হয়ে গেছে। আর এইখানে এই জামা কাপড়গুলো সব বাতিল করেছি। এখানে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট রয়েছে, এখানে বাবায়ের কিছু আছে, আর এই শাড়ি দুটো আমাদের মাসিকে দিয়ে দেবো, যে কাজের মাসি আসে। আমি পরি না, এটা একটা তাঁতের শাড়ি লাল হলুদের মধ্যে আছে, ভালোই অবস্থায় রয়েছে, তবে আমি পরি না এখন আর, তাই দিয়ে দেবো। আর কাউকে দিতে গেলে একদম বাজে শাড়ি তো দেওয়াও যায় না। আর এই লাল হলুদ শাড়িটাও, এটাও আমি পরি না, মানে অনেক পরেছি, এখন আর পরবো না, তাই দিয়ে দেবো। ভালোই শাড়ি, কোনো ছেঁড়া ফাটা নেই, কিচ্ছু না, পরি না, তাই আলমারি ফাঁকা করছি। আর এই জামা প্যান্টটা, মানে এটা কি বলবো, জার্সির প্যান্ট আর গেঞ্জি, এটা বাবাই পরে না, এটাও দিয়ে দেবো কাউকে। তো এগুলো সব বাতিল করলাম, মাসিকে বলবো যদি মাসি এই জামা প্যান্টগুলো সবই নিয়ে যায়, সবই দিয়ে দেবো, আর যদি যেগুলো যেগুলো নেবে না সেগুলো থাকবে, অন্য কাউকে দিয়ে দেবো। এতক্ষণ ধরে আমার এই গোছাগুছি করতে করতে অনেক সময় লাগলো, প্রায় 1-1.5 ঘন্টা। আর বাবাই তো পড়া হয়ে গেছিলো, ও বলছিল আমাকে পড়া ধরো মা, পড়া ধরো। আমি আর বলছি দাঁড়া দাঁড়া, ধরছি এই করতে করতে আর ধরা হয়নি। ও ওখানে শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছে, দেখছি নাক ডাকছে, আমি আর খেয়াল করিনি এদিকে। আর ঘরটা না ঝাড় দিয়ে নিলাম, কারণ ওই জামা কাপড়ের মধ্যে থেকেও কেমন একটা ধুলো ধুলো বালি বালি দেখছি পড়েছে, কারণ বাইরে মেলা থাকে না, আর এখন শীত পড়ে গেছে, আমাদের উঠোনটা তো পুরো বালি বালি, একদম ধুলো টুলো উড়ে আসে, রাস্তার ধারে থাকে, হয়তো জামা প্যান্টের মধ্যেও ধুলো ধুলো ছিল। তো সব ঝাড় দিয়ে মানে ঝেড়ে ঝেড়ে আর কি গুছিয়েছি, তাই ঘর ঝেড়ে রাখলাম। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করব, আর তো সেরকম রাত্রে কিছু দেখানোর নেই, রান্না বান্না সব করাই আছে। তোমাদের দাদাভাই তো নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে আসবে, আর আমি আর বাবাই খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।